খরচ যেটি হবে সেই খরচটি হসপিটাল কর্তৃপক্ষ আমরা গ্রহণ করব, বাকি সম্পূর্ণ একটু অলাভজনক হবে এবং ফ্রি হবে। আল্লাহ গরিব মুসলিমদের জন্য প্রতিষ্ঠিত করেছেন মাওলা। আল্লাহ আজকে আমরা এই বগুড়া জেলা গত 20 বছর উন্নয়ন বঞ্চিত ছিল। আমরা উন্নয়নের কথা বলতে পারিনি, চেষ্টা করেছি হয়তো অনেকেই, যারা উপজেলা চেয়ারম্যান ছিলাম, যারা পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছে, কিন্তু বগুড়া হিসাবে আমাদেরকে সবসময় বঞ্চনার চোখে দেখা হয়েছে। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে যখন আমরা কাজ শুরু করেছি, নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে আমি শুধু এইটুকুই বলতে চাই, এই শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালটি 6 তলা আছে, এটা 8 তলায় রূপান্তরিত করা হবে এবং পাশের যে বিল্ডিংটি রয়েছে, যেটি এই হসপিটালের প্রতিষ্ঠাতা মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছা ছিল ওই জায়গাটি, যেটি এখন ইসলামী ব্যাংক বা অন্যান্য স্থাপনা রয়েছে, এই জায়গাটিও যাতে হসপিটালের সাথে সম্পৃক্ত করা হয়, যেটি সভাপতি মাননীয় এমপি রেজাউল করিম বাদশা ভাই বক্তৃতায় বলেছে। আমরা চেষ্টা করব পাশের জায়গাটি যদি সরকারি হয় আমরা সরকারিভাবে হসপিটালের সাথে নিব, আর যদি ব্যক্তি মালিকানাধীন হয় প্রয়োজনে অধিগ্রহণ করে হলেও এই শিশু হাসপাতালের সাথে সম্পৃক্ত করে যাতে এই 50 শয্যার শিশু হসপিটালটি উপজেলার ন্যায় 101 বা 150 শয্যায় রূপান্তরিত করা যায়, এ ব্যাপারে আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে আগামী বছরই প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমাদের এই হসপিটাল পরিচালনা কমিটির আমরা যারা দায়িত্বে রয়েছে, আমি, মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মোশাররফ হোসেন, মেয়র স্বাধীন, আমাদের পরিচালনা কমিটির ডক্টর ইউনুস, বাদল, ডক্টর রোজ, ডাক্তার শাহজাহান, অ্যাডভাইজার হিসাবে মওদুদ আলমগীর ভাই সহ আরও যারা রয়েছে, সবাই মিলে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, এই হসপিটালের চিকিৎসা ব্যবস্থা যেটি হবে, শুধুমাত্র খরচ যেটি হবে সেই খরচটি হসপিটাল কর্তৃপক্ষ আমরা গ্রহণ করব, বাকি সম্পূর্ণ একটু অলাভজনক হবে এবং ফ্রি হবে। প্রয়োজনে ওষুধ যা লাগে সেটি ফ্রি সরবরাহ করবে ইনশাল্লাহ। আমি এই জন্য সবাইকে অনুরোধ করব, শিশু এবং মায়েদের চিকিৎসার জন্য যে সুবিধা আমরা এখানে তৈরি করেছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে এই সুবিধা যেন বগুড়াবাসী আমরা গ্রহণ করি। এবং আজ থেকেই এই হসপিটালের চিকিৎসা কার্যক্রম শুরু হলো, উদ্বোধন করেছি ইতিমধ্যেই, এবং এই শুরুর পথ চলাটি আগামী দিনে ভবিষ্যতে আরও উত্তরোত্তর ভালোর দিকে যাবে এবং উন্নত চিকিৎসা যাতে মা এবং শিশুরা যাতে বগুড়াবাসী পায় সেই ব্যবস্থাই করা হবে।